ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد دو خدا দাও আমায় আবার উমর দরস দিল দাওয়ালির মতো বীর সেনানি জগতে নিখিল দাও খোদা দাও আমায় আবার উমর দরস দিল আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا أنخل بوري اللهم صل على مولانا بلغ العلا بكمالهم كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بدار حكمت لخمالما كدي كرعباري أديل معلما بلغ العلا بكمالهم كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকর গুজারের মধ্য দিয়েই আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। যমুনা রিভার ক্লাবের উদ্যোগে চরপানাগাড়ি পূর্বপাড়া জামে মসজিদ ও কবরস্থানের উন্নয়ন কল্পে পঞ্চম বাৎসরিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন বিএসসি সহকারী শিক্ষক
গোয়ালবাথান উচ্চ বিদ্যালয়। প্রধান অতিথি জনাব মাসুদ রানা, বিশিষ্ট সমাজসেবক, আমেরিকা প্রবাসী। উপস্থিত আজকের মাহফিলের আমন্ত্রিত উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সমবয়সী ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে মা এবং বোনেরা, সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন সে রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা সংক্ষিপ্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করলাম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত মাখলুকের মধ্য থেকে যাচাই বাছাই করে মানুষ হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা চাইলে বিড়াল করে, শৃগাল করে, শুয়ার করে, গরু ছাগল ইত্যাদি পশু পাখি করে আমাদের এই দুনিয়াতে দিতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আল্লাহ তাআলা সুন্দর করে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। মানুষের থেকে দামি, মানুষের থেকে শ্রেষ্ঠ, মানুষের থেকে সুন্দর মাখলুক পৃথিবীর জমিনে একটাও নেই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু পৃথিবীতে না, আসমানেও নাই, জমিনের নিচেও নাই, পানির মধ্যেও নাই। এই পৃথিবীর জমিনে থেকে শুরু করে কুল কায়নাতের মধ্যে সবচাইতে দামি মাখলুকের নাম কি? মানুষ। দামি মাখলুকের নাম কি? মানুষ। ফেরেশতার থেকেও সুন্দর, তার নাম হলো মানুষ। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, মানুষের তাবেদারি করার জন্য যতগুলো মাখলুক আল্লাহ তাআলা বানালো, ওই সূর্য থেকে শুরু করে একেবারে চন্দ্র, নক্ষত্র, গ্রহরাজি, একেবারে পিপিলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত, পুঁটি মাছ থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত যা কিছু আল্লাহ তাআলা বানালো সব কিছু মানুষের অধীনস্থ আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, আমরা বলতেছিলাম পুঁটি মাছ থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত যা কিছু বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু কার গোলামি করবে? মানুষের গোলামি করবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআ, বান্দারে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু বানালাম সব কিছু মানুষের তাবেদারি করার জন্য, গোলামি করার জন্য আমি আল্লাহ তাআলা বানালাম। সুবহানাল্লাহ বলেন। এই যে একটি কিতাব, এর নাম কি? এর নাম হলো আল কোরআন। বানিয়েছেন কে? আল্লাহ। এই কোরআনের রচয়িতা কে? আল্লাহ। পৃথিবীর মধ্যে কোন রাইটার বই লেখার পরে শুরুতে বলে আমার এই বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, পরবর্তী সংকলনে সংশোধন করে নেব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করলেন আর শুরুতেই ওপেন চ্যালেঞ্জ দিলেন, বললেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনে কি নাই? ভুল নাই। এটা হুদাল্লিন নাস, এটা মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। এটা যুলুমাতি ইলান নূর, অন্ধকার শূন্য মানুষকে টেনে টেনে, অন্ধকার শূন্য মানুষকে টেনে টেনে যেন আলোর দিকে আনা যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ১৫০০ বছরে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন। তার নাম হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ব্যাখ্যা করে, এই কোরআনের তর্জমা করে, এই কোরআনের আলোচনা করে পৃথিবীর শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত, এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো সায়েন্টিস্ট, কোনো তাফসীরকারক, কোনো মুফাসসিরে কোরআন, কোনো মানুষের পক্ষে সম্ভব না কোরআনের ব্যাখ্যা বলে কয়ে শেষ করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا।
আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে রাসূল আপনি বলুন, তাম পৃথিবীর সমুদ্র মহাসমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয় আর গাছগুলোকে যদি কলম বানানো হয়, কালি শেষ হয়ে যাবে, ওই পানি শেষ হয়ে যাবে, গাছগুলো শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু আপনার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ কোন আমার ভাইয়েরা, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, হায় আল্লাহ তাআলা, আপনি আমাকে একটা বাক্য শিখিয়ে দেন, একটা ওয়ার্ড শিখিয়ে দেন, যেটা দ্বারা আমি আপনাকে ডাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা তুমি শোনো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, হায় আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই পড়ে, আপনি আমার জন্য খাস একটা বাক্য শিখিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, রব্বুল আলামিন আপনি আমার জন্য খাস করে একটা জিনিস শিখিয়ে দেন, যেটা দ্বারা শুধু আমি আপনাকে ডাকবো। রব্বুল আলামিন জানায়া দিলেন, ও মূসা তুমি কি জানো, তাম পৃথিবী, সমুদ্র মহাসমুদ্র, আসমান জমিন যদি এক পাল্লায় তোলা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় তোলা হয়, মূসা জেনে রাখো এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হবে। আমার ভাইয়েরা, সেই কোরআন থেকেই আমরা কিছু সময় আলোচনা করব। কোরআন মানুষের তৈরিকৃত কোনো কিতাব না, কোরআনটা হলো আল্লাহর বাণী। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য। একজন দিন মজুর থেকে শুরু করে পার্লামেন্ট কিভাবে পরিচালিত করতে হয়, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়েছেন। আপনি মুফতি হয়েছেন, মুফাসসির হয়েছেন, বিশ্বাস হয়েছেন, বুজুর্গ নিজেকে দাবি করেন, আপনি নিজেকে সুফি দাবি করেন, কিন্তু আল্লাহর দরবারে, আল্লাহর কাছে যদি আপনি পীর না হন, আল্লাহর দরবারে যদি আপনি সুফি না হন, তাহলে আপনার বিন্দু পরিমাণও দাম নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আশরে মুবাশশিরিনদের মধ্যে অন্যতম সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেলেন। তিনি যখন ইন্তেকাল করবেন, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় ছেলে আব্দুল্লাহকে ডাকলো, আব্দুল্লাহ শোনো, আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফাকে ডাকো। হযরত হুযায়ফাকে ডাকা হলো। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফাকে বলেন, ও হুযায়ফা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে যে মুনাফিকের লিস্টটা দিয়েছে, তুমি একবার দেখো তো, আমাকে একটু দেখাও, আমি দেখতে চাই সেই মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা। আমার ভাইয়েরা, দুনিয়াতে যে জান্নাতের সার্টিফিকেট পেল, তার মনের মধ্যে এই ভয়, তাকওয়াটা কি? কথা বলো। হযরত হুযায়ফা বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহর নবী যে আমানতটা দিয়েছে আমাকে, সেটা আমি আপনাকে দেখাইতে পারি না। হযরত ওমর টুকরে কেঁদে উঠলেন, আমিরুল মুমিনিন কাঁদেন, হযরত হুযায়ফা কেঁদে উঠলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুযায়ফা রে, তুমি একটু দেখো আমি ওমরের নামটা সেখানে আছে কিনা। হযরত হুযায়ফা বলেন, ও আমিরুল মুমিনিন, আমি আপনাকে এই লিস্টটা দেখাইতে পারি না, তবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে মুনাফিকের লিস্টটা দিয়েছে, সেই লিস্টের মধ্যে আপনার নাম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেরে বললেন, তুমি একটু মাইশার কাছে চলে যাও, আমার মনে হয় আমি এই দুনিয়াতে বেঁচে থাকবো না, আমার মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না, আমি মনে হয় চলে যাব। তুমি একটু মাইশার কাছে চলে যাও, তার কাছে গিয়ে বলো, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়, যেখানে আবু বকর ঘুমায়, তাদের পায়ের কাছে আমি একটু থাকতে চাই। মাইশার কাছে চলে গেলেন।
ছেলে আব্দুল্লাহ যাচ্ছিলেন, এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহকে ডাকলেন, ও আব্দুল্লাহ, মাইশার কাছে গিয়া কখনো তুমি আমিরুল মুমিনিন শব্দটা ব্যবহার করবে না, তুমি বলবে ওমর আমারে পাঠিয়েছে। ছেলে আব্দুল্লাহ গিয়ে উম্মুল মুমিনিন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, উম্মুল মুমিনিন, আমার পিতা ওমর আপনার কাছে পাঠিয়েছেন, যে তার ইচ্ছা যে আল্লাহর নবী এবং আপনার পিতার পায়ের কাছে সে থাকতে চায়, আপনি যদি অনুমতি দিতেন। মাইশা অনুমতি দিয়ে দিল। ছেলে আব্দুল্লাহ আবার চলে আসলো, ও আমিরুল মুমিনিন আব্বাজান, মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়ে দিয়েছেন। হযরত ওমর বলেন, আব্দুল্লাহ শোনো, আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় নেব, আমার যখন জানাজা হবে, তুমি লক্ষ্য করে দেখবে হুযায়ফা আমার জানাজায় এসেছে কিনা। যদি হুযায়ফা আমার জানাজায় এসে থাকে, যদি আসে, তাহলে বুঝে নিবে, ধরে নেবে ওই মুনাফিকের খাতায় আমি ওমরের নামটা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন, নিজের মাথাটা তিনি মাটির সাথে লুটাইয়া দিলেন। আব্দুল্লাহ বলছেন, আব্বা, আপনার মাথাটা আমার উলুর উপরে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা রে, আমার মাথাটা তোমার উলুর উপরে দিতে পারি না, তার কারণ হলো সারা জিন্দেগি আমার ওই মাটির সাথে থাকতে হবে, সুতরাং আমার মাথাটা তোমার উলুর উপরে তুলো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে নিলেন। তখন যখন তার জানাজা হবে, এমন সময় আব্দুল্লাহ লক্ষ্য করে দেখে কি যে হুযায়ফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মহব্বত করতে পেরেছে, আল্লাহর নবীকে যারা ভালোবাসতে পেরেছে, সেই মানুষটার দাম আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে প্রেরণ করলেন, যেই যুগটা ছিল বর্বরতার যুগ, যেই যুগটা ছিল অশ্লীলতার যুগ, যেই যুগে ছিল মারামারি হানাহানি, যেই যুগে কাবা তাওয়াফ হতো উলঙ্গ অবস্থায় নারী পুরুষ একসাথে, যেই সময় গোত্র গোত্র মারামারি হতো, ধনী গরিবকে দেখতে পেত না, উঁচু নিচুর একটা বিশাল ব্যবধান ছিল, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠালেন। যেই সময় কন্যা সন্তান হলে সাথে সাথে পুঁতে ফেলে দেওয়া হতো, কন্যা সন্তানকে সমাজের বোঝা মনে করা হতো, সেই সময় আল্লাহর নবী দুনিয়াতে আসলেন। বনু তামিম করতেন না, তা কাজ বিন নাসেম আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার কাছে কালেমা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে? আল্লাহর নবী বলেন, ও কাসেম, তুমি যদি এখন কালেমা পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহগুলো তোমার মাফ করে দেবেন। কাজ বিন নাসেম সাথে সাথে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমাটা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কাজ বিন নাসেম কালেমা পড়ার পরে তিনি টুকরে টুকরে কান্না শুরু করলেন। আল্লাহর নবী বলেন, ও কাজ বিন নাসেম, তুমি কেন কাঁদো? তোমার কি হয়েছে? কাজ বিন নাসেম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমার সমস্ত গুনাহ মাফ করেছেন কিনা? আল্লাহর নবী বলেন, তুমি যখন কালেমা পড়েছো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। কাজ বিন নাসেম তারপর কান্না থামায় না। আল্লাহর নবী বলেন, তোমার কি হয়েছে বলো? কাজ বিন নাসেম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার জীবনে আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করলেও একটা গুনাহ মাফ করেন নাই। আল্লাহর নবী বলেন, কি এমন গুনাহ? কাজ বিন নাসিম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দীর্ঘদিন কোন সন্তান সন্ততি হচ্ছিল না। আমি ব্যবসার কাজে বাড়ি থেকে বের হচ্ছিলাম, আমি ব্যবসার কাজে দূর এক দেশে চলে যাব। এমন সময় আমার স্ত্রী গর্ভবতী হয়েছে, আমার স্ত্রী গর্ভবতী হয়েছে, দুনিয়াতে সন্তান আসবে। হুজুর, এমন তো অবস্থায় আমি যখন দূর দেশে ব্যবসার উদ্দেশ্যে আমি চলে যাচ্ছিলাম, আমার স্ত্রী আমারে বিদায় দিল। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন যেতে না যেতে আমার স্ত্রী আমার কাছে চিঠি লিখেছে, প্রাণের স্বামী, আপনি তো ব্যবসার কাজে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে কাজ বিন নাসিম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমার কাছে চিঠি লিখেছেন, ও স্বামী, আপনি তো দূর দেশে চলে গেছে, আমাদের একটা সন্তান হয়েছে। হুজুর গো, এখানে যদি সীমাবদ্ধ থাকতো তাহলে কোনো সমস্যা হতো না। তিনি এই কথা লিখলেন যে আমাদের একটা সন্তান হয়েছে, কিন্তু সন্তানটা মৃত, তিনি জীবিত অবস্থায় হন নাই, তিনি মৃত হয়েছে। হুজুর, আমি ব্যবসার কাজ সেরে যখন বাড়িতে চলে আসলাম, কিছুদিন যেতে না যেতে হঠাৎ করে আমি আমার ঘরের মধ্যে লক্ষ্য করে দেখলাম একটা ছোট্ট কন্যা সন্তান দৌড়াদৌড়ি করে। আমি আমার স্ত্রীরা বললাম, ও স্ত্রী, শোনো, এই ফুটফুটে এই সুন্দর চেহারাওয়ালা কন্যা সন্তানটি কার? এই কন্যা সন্তানটাকে? আমার স্ত্রী আমারে বলেন, প্রাণের স্বামী, আপনার কাছে যে চিঠি লিখেছিলাম কি যে আমাদের একটা সন্তান হয়েছে মৃত, সেই দিন ভয়ে আপনারে বলি নাই। আপনি যদি শোনেন কন্যা সন্তান হয়েছে, তাহলে ব্যবসার কাজ ছেড়ে এসে এই বাচ্চাটারে মেরে ফেলে দিবেন, এই জন্য মিথ্যা বলেছিলাম। আর এই বাচ্চাটা জন্মগ্রহণ করার পরেই আমার এক দূর আত্মীয়র বাড়িতে আমি রেখে দিয়েছি, লালন পালন তারা করেছে। আজকে হঠাৎ মনে হলো বাচ্চাটা একটু বড় হয়েছে, বাবা বলে ডাকা শুরু করেছে, মা বলে ডাকা শুরু করেছে। আপনি যদি এর দিকে তাকান, আপনার মনের মধ্যে মায়া হবে, আপনি তারে মারতে পারবেন না। ও স্বামী, জেনে রাখেন, এই বাচ্চাটা দুনিয়ার বুকে আর কেউ না, এই বাচ্চাটা হলো আপনার আর আমার সন্তান। কাজ বিন নাসিম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যখন আমার সন্তানের সাথে পরিচয় করায় দিল, ইনি হলেন তোমার পিতা। হুজুর, এই কথা বলতে দেরি হলো, কিন্তু ওই শিশু সন্তান আমাকে জোরে ধরে দুই গালে চুমু দিতে দেরি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কিছুদিন আমাদের ভালোই যাইতে লাগলো। হঠাৎ করে আমার মনে হয়ে গেল আমি হলাম এক দলের নেতা, আমার সন্তান বড় হবে, অন্যের বাড়িতে বিবাহ দিব, তার বাড়িতে গিয়ে থালি বাসনগুলো মাজবে, উঠানগুলো ঝাড়ু দিবে, এটা আমার পেস্টিজে বেঁধে যায়। এই কথা চিন্তা করে আমার স্ত্রীর আমি বললাম, ওই স্ত্রী, আমার সন্তানরে তুমি সুন্দর করে সাজায় দাও। আমার স্ত্রী আমার কথা বিশ্বাস করলাম। আমি আমার স্ত্রীরে বললাম, তারে সুন্দর করে সাজায় দাও, তারে আমি দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাব। আমার স্ত্রী আমার সরল কথাটা বিশ্বাস করল, তারে সুন্দর করে সাজায় দিল। আমি আমার সেই কন্যা সন্তানটার নিয়া আরবের মরুভূমির ভিতর দিয়া যখন চলতেছিলাম, হুজুর, চলতেছিলাম, এমন সময় আমার সেই কন্যা সন্তান অনেক সময় হাঁটতে গিয়া পিছনে পড়ে যায় আর ডাক দেয়, বাবা, বাবা, তুমি কেন এত জোরে চলে যাও? হুজুর গম দৌড় দিয়ে সে আমার পা জড়াইয়া ধরত, আবার দৌড় দিয়ে সামনে চলে যেত, আবার সামান থেকে দৌড় দিয়ে সে আমার পা জড়ায় ধরত, হুজুর, আর বাবা বাবা বলে ডাকতো। হঠাৎ করে আমি চতুর্দিকে তাকালাম, দেখি জনমানবহীন একটি এলাকায় আমি পৌঁছে গেছি। আমার কাপড়ের নিচে ছিল একটা মাটি খনন করার যন্ত্র, আমি সেটা বের করলাম আর মাটি খনন করা শুরু করলাম। আমার মেয়ে আমারে বলেন, বাবা, এত রৌদ্রের মধ্যে কেন তুমি মাটি খনন করো? ইয়া রাসূলুল্লাহ, মাটি খনন করতে গিয়া ছিটে ফোটা বালু কণা যখন আমার গালে লেগে যেত, কপালে লেগে যেত, আমি যখন ঘেমে যেতাম,
আমার সেই কন্যা সন্তান, শিশু সন্তান তার কাপড় দিয়া আমার ঘাম আর মাটিটা মুছে দিত, আর বলতো, বাবা তুমি কেন এত কষ্ট করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এত নিষ্ঠুর পিতা, আমার মনের মধ্যে সামান্য পরিমাণ ভালোবাসা জাগ্রত হলো না। এক পর্যায়ে আমি যখন বুঝতে পারলাম গর্ত খনন করা শেষ হয়ে গেছে, এমন সময় আমার মেয়ে বুঝতে পেরেছে এই গর্তটা তাকে মেরে ফেলে দেওয়ার জন্য আমি করছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সেই কন্যা সন্তান বলছেন, বাবা আমারে তুমি মেরো না, আমি বড় হয়ে তোমার পরিচয় দেব না। হুজুর গো, আমি আমার সেই কন্যা সন্তান রে ওই গর্তর মধ্যে ফেললাম। আমার কন্যা সন্তান বারবার ডাকছে, বাবা তুমি আমার মেরো না, বড় হয়ে তোমার পরিচয় আমি দেব না। ইয়া রাসূলুল্লাহ, আমি এত পাষাণ, আমি এত নিষ্ঠুর, আমার মেয়ের সেই বাবাটা আমার হৃদয়টা গলল না, আমার হৃদয়ের ভিতরে কোনো মায়া জন্মিল না। আমি একটা বড় পাথর নিলাম, আমি আমার ওই মেয়ের মাথার উপরে যখন নিক্ষেপ করলাম, রক্ত ফিলকি দিয়ে আমার মুখে লাগলো। ওই সময় একটা শব্দ শুনেছিলাম, বাবা বাবা। আল্লাহর নবী এই ঘটনাটা শুনতেছিলেন, আর গাল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পানি জমিয়ে পড়তেছিলেন। আর আল্লাহ নবী বলেন, আহারে মানুষ বুঝি এত নিষ্ঠুর হয়? আল্লাহ নবী বলেন, এই দুনিয়াতে যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত। বলেন, যার দুইটি কন্যা সন্তান তার জন্য দুটি জান্নাত। এই নারীর সম্মান, নারীর মর্যাদা কে দিয়েছেন? তিনি দিয়েছেন, যিনি দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা এমনিতে আসতে পারি নাই, এই দুনিয়াতে আল্লাহ আমাদের এমনিতেই দুনিয়াতে দেন নাই। এই দুনিয়াতে আসতে গিয়া অনেক কষ্ট করছেন, অনেক পরিশ্রম করেছেন, অনেক নির্যাতন সয়েছেন আমাদের পিতামাতা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কেমন ভাবে আল্লাহকে অস্বীকার তুমি করো, অথচ তুমি ছিলে নিষ্প্রাণ। তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন, আবার মৃত্যু ঘটাবেন, আবার সুম্মা ইলাইহি তুরজাউন, তার কাছে তোমাদের ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানাই দিলেন, বান্দারে কেমন ভাবে তুমি আমার সাথে নাফরমানি করো, কেমন ভাবে তুমি আমার সাথে গাদ্দারি করো, কেমন ভাবে আমার আইনকে তুমি অস্বীকার করো, কেমন ভাবে তুমি কোরআনের আইনকে অস্বীকার করো। কোরআন দিয়ে তোমার কেন এই কথা মনে হলো? কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে সুন্দরভাবে চলবে না। কোরআনের আইন বুঝি তোমার জীবনটাকে পরিবর্তন করতে পারবে না, এটা তোমার কেমন ভাবে মনে হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন মানুষকে আলোর দিকে ডাকার একমাত্র কেবলমাত্র পথ হলো কোরআন, শুধুমাত্র পথ হলো আল কোরআন। কথা বলো ঠিক কিনা? এই পৃথিবীর তৈরিকৃত কোনো আইন মানুষের শান্তি দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? নারীর মর্যাদা কোরআন যা দিয়েছে, আল্লাহ যা দিয়েছে, আল্লাহর নবী যা দিয়েছে, এই পৃথিবীর জমিনে কোন দেশে রাষ্ট্রপ্রধান দিতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? যদি নারী জানতো, যদি মা বোনেরা জানতো যে কোরআন যে মর্যাদা দিয়েছে, নবী যে মর্যাদা দিয়েছে, তাহলে তারা এই আন্দোলন করত যে আমরা পৃথিবীর তৈরিকৃত মানুষের আইনের কোন মর্যাদা আমরা চাই না, কোরআন যে মর্যাদা আমাদের দিয়েছে সেই মর্যাদাটা আমাদের দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনের আইন কেবল পারে সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এই কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, এই কোরআন যদি পার্লামেন্টে চলে যায়,
তাহলে নাগরিক যেই অবস্থায় আছে সেখান থেকেই সে তার অধিকার সে ফিরে পাবে। কথা বলেন ঠিক কিনা? চোরের শাস্তি যদি হাত কাটা হয়, আমার এত ভয় কেন? কথা বলেন না কেন? চোরের শাস্তি যদি হাত কেটে দেয়, আমার এত ভয় কেন? তার মানে কি আমার কি অভ্যেস আছে নাকি? আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। মদিনার তখন আর সময় জেলখানা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? জেলখানাবিহীন একটি রাষ্ট্র গঠন করলেন। জেলখানাবিহীন একটি রাষ্ট্র গঠন করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন ছিল পার্লামেন্টে, এই কোরআন ছিল সংবিধান। তার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র গঠন করলেন, সেই রাষ্ট্রে কোনো জেলখানা ছিল না। রোম সম্রাট হিরাক্লিয়াস 40 জন সদস্যের একটি প্রতিনিধি দল পাঠালো মদিনায়। যাও দেখে আসো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একজন ব্যক্তি মদিনা রাষ্ট্র গঠন করেছে, যেই রাষ্ট্রে নাকি জেলখানা নাই। জেলখানা ছাড়া রাষ্ট্র গঠন করলো কেমন করে? যাও দেখে আসো। এই 40 জন সদস্যের প্রতিনিধি দলটি মদিনায় আসলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোম থেকে 40 জন সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে। আল্লাহর নবী বললেন, তাদেরকে উত্তম জায়গায় বসতে দাও, তাদের উত্তম জায়গায় বসতে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের বলছেন উত্তম জায়গায় বসতে দাও, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সবুজ গালিচা যুক্ত খেজুর গাছের বাগানে সেখানে ছায়া, সেখানে বসতে দেই। আল্লাহর নবী বললেন, না, এর থেকে দামি জায়গায় বসতে দাও, ভালো জায়গায় বসতে দাও। এবার সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে পাহাড়ের পাদদেশে ছায়া, সেখানে বসতে দেই। আল্লাহর নবী বললেন, না, এর থেকে ভালো জায়গায়। এবার সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে ভালো জায়গা তাহলে আপনি বলে দেন কোথায় বসতে দেব। আল্লাহর নবী বলেন, আমার মসজিদের মুয়াজ্জিন বেলালকে ডাকো, আর মসজিদে নববীর দরজা তাদের জন্য উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? 40 জন সদস্যের একটা ক্যাথলিক ইহুদিরা আসছে, ক্যাথলিক আসছে। মসজিদে নববীর দরজা খুলে দিলেন, তারা বসলেন। হুজুর কিছুক্ষণ পর সেখানে আসলেন। আসার পর হুজুর সবার পরিচয় দিচ্ছেন, আপনার পরিচয় দেন। বললেন, আমি খাদ্যমন্ত্রী অমক, আমি অর্থমন্ত্রী অমক মন্ত্রী, তমক মন্ত্রী। এতে বোঝা গেল রোমের সবচেয়ে উঁচু ধরনের যে 40টি মাথা সেখানে আসছে, মদিনাতুল মুনাওয়ারায় আসছে ভিজিট করার জন্য। আল্লাহর নবী বললেন, আপনারা কেন আসছেন আমাকে বলুন। উজিবুকা আননি, আমাকে প্রশ্ন করুন কেন আসছেন, জানুন, শুনুন। আল্লাহর নবীকে বললেন, আপনার কাছে আমরা জানতে চাই কি যে মানুষ খাবারের আগে একটু লবণ খায় কেন? আপনার কাছে জানতে চাই, এই পৃথিবীর জমিনে একবার মাত্র সূর্যের আলো পড়ছে একটা জায়গায়, আর কোনোদিন পড়ে নাই, পড়বেও না। আপনার কাছে জানতে চাই আসহাবে কাহাফ সম্পর্কে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যদি খাবারের আগে একটু লবণ জিভাতে দেয়, তার জীবনে কোনোদিন কলেরা হবে না। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় প্রশ্নের জবাবে আল্লাহর নবী বললেন, আমি একজন নবী, আমার ভাই মুসা আলাইহিস সালাতুস সালাম একজন নবী। আমার ভাই মুসা আলাইহিস সালাতুস সালাম যখন নীল নদ পানি দিচ্ছিলেন, তখন পানি যখন দুভাগ হয়ে গেল, তখন সূর্যের আলো সেখানে পড়েছিল। আমার ভাই মুসা উপরে চলে গেলেন, পানি আবার একত্রিত হলেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি একজন নবী, আমার ভাই মুসা আলাইহিস সালামও একজন নবী। তিনি যখন মিশরের নীল নদ যখন তিনি পানি দিচ্ছিলেন, তখন সমুদ্র ভাগ হয়ে গিয়েছিল, রাস্তা হয়েছিল। ওই সময় সূর্যের আলো সেখানে পড়েছে, আর কখনো কোনোদিন পড়বে না। আসহাবে কাহাফ সম্পর্কে বললেন, 7 জন যুবকের কথা বললেন, একটা কিতমির কুকুরের কথা বললেন। আল্লাহর নবী বললেন, আরো প্রশ্ন করুন, জানুন, কি বলার আছে বলুন। এবার এই ক্যাথলিক গুলো বললেন, আমাদের আর কোনো প্রশ্ন নাই। আল্লাহর নবী বললেন, কি বলেন, আর প্রশ্ন নাই? তখন তারা বললেন, আমাদের শুধু একটাই জিনিস এখন চাওয়ার আর পাওয়ার,
আল্লাহ নবী বললেন কি? তিনি বললেন কি যে এখন আপনি আপনার হাত থেকে আমরা একটু কালেমাটা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ বলেন। ক্যাথলিক গুলো বলল আমরা প্রথমেই মদিনায় এসে বুঝতে পেরেছি এইটা কোনো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আমরা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। সূরা তাহরের থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমরা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি তো মানুষ হিসাবে এই দুনিয়াতে উল্লেখ্য কোনো কিছু ছিলে না। তুমি তো তোমার পিতার স্পার্মটোজন ছিলে। তোমার পিতার তুমি একটা শুক্রাণু ছিলে। তোমার মা আর তোমার পিতা দুজনে মিলে একত্রিত হওয়ার কারণে তোমার পিতার ওই স্পার্মটোজন তোমার মায়ের রেহিমের ভিতরে চলে গেল। তোমার পিতার স্পার্মটোজন আর তোমার মায়ের ওবাম এই দুটো তো মিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মানুষ হিসাবে দুনিয়াতে প্রেরণ করলাম, মানুষ বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই এক ফোঁটা জমাট রক্ত, এই এক ফোঁটা জমাট পানিটাকে আমি রক্তের পিণ্ড আকারে বানালাম। ধীরে ধীরে এই পিণ্ডটা বড় হতে লাগলো। আমি তার ভিতরে কচি কচি হাত দিয়ে দিলাম, চোখ দিয়ে দিলাম, পা দিয়ে দিলাম, কান দিয়ে দিলাম। যখন রূহ দিয়ে দিলাম, এই রূহ যখন দিয়ে দিলাম তখন খাবারের ভাব তার জাগ্রত হলো। আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ। দুনিয়ার ভিতরে কোনো ডাক্তার, দুনিয়ার ভিতরে কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার ভিতরে কোনো সায়েন্টিস্ট আমার মায়ের পেটের ভিতরে খাবার সরবরাহ করতে পারে নাই। দুনিয়ার ভিতরে কোনো ডাক্তার, দুনিয়ার ভিতরে কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার ভিতরে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক তোমার মায়ের পেটের ভিতরে খাবার সরবরাহ করতে পারে নাই, পারবে না। আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ। তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়া তোমার নারীর সঙ্গে, তোমার মায়ের নারীর সঙ্গে কানেকশন করে দিলাম। তোমার মুখ দিয়ে আমি ওই নাপাক রক্ত খাওয়ালাম না, তার কারণ হলো আমার বানানো ওই পবিত্র মুখ দিয়ে যেন দুনিয়াতে আসার পর তোমার মাওলার পবিত্র নামের জিকির তুমি করতে পারো। আমার বন্ধুগণ, বাচ্চা যখন 10টি মাস মায়ের পেটের ভিতরে রইল, মার যখন ডেলিভারির বেদনা শুরু হয়ে যাবে, এই 10টি মাস তোমাকে নিয়ে বান্দারে, তোমার মা তোমাকে নিয়ে পেটের ভিতরে নিয়ে নড়াচড়া করেছেন, চলাফেরা করেছেন। এই 10টি মাস মা তোমার জন্য ঠিক মতো খাইতে পারে নাই। আল্লাহ নবী বলেন এই 10টি মাস যে মা খাইতে পারলো না, 10টি মাস নফল রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের আমল নামায় 10টি মাস নফল রোজা রাখার সম পরিমাণ সওয়াব দিয়ে দেন। তোমার পেটে নিয়ে মা যে ঘুমাইতে পারলো না, মা যখন ঘুমাইতে গেছে তুমি পেটের এপাশে লাথি মেরেছো, মার ব্যথা শুরু হয়ে গেছে। মা উঠে বসেছেন, চোখ বেবে পানি টপ টপ করে পড়েছেন। মা এই ব্যথা কাউকে বলতে পারে নাই। বাবা ঘুমায়া যায়, শাশুড়িরা ঘুমায়া যায়, সবাই ঘুমায়া যায়, কিন্তু মা নীরবে নিভৃতে একাই কান্দে আর আল্লাহ আল্লাহ বলে। আমার বন্ধুগণ, তোমার মা 10টি মাস যে ঘুমাইতে পারল না, তার বদলতে আল্লাহ নবী বলেন 10টি মাস রাত্র জেগে নফল ইবাদত করলে যে সওয়াব হতো, সেই সম পরিমাণ সওয়াব আমি ওই বান্দির আমল নামায় দিয়ে দেই। ডেলিভারির পেন শুরু হয়ে গেল, ডেলিভারির বেদনা শুরু হয়ে গেল। ওই মা স্বামীকে ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী, আমার মনে হয় আমি আর বাঁচবো না। এই যে সংসারের চাবি থাকলো, এই যে চাবি বুঝাই দিলাম, স্বামী গো, আমি যদি আপনার কাছে ভুল করে থাকি আপনি আমাকে মাফ করে দিবেন।
মা যখন চলে গেল অপারেশনের থিয়েটারে অথবা সুতিকা গৃহে ডেলিভারি যেখানে হয় সেখানে চলে গেল, ওই ডেলিভারির যন্ত্রণা একজন ভুক্তভোগী মা সারা পৃথিবীতে আর কেউ জানে না। মা যখন ডেলিভারির পেন শুরু হয়ে গেল, বাচ্চা যখন দুনিয়াতে চলে আসলো, মা গলা কাটা মুরগির মতো ছটফট করছে। গলা কাটা মুরগি যেমন রক্ত দিয়ে ভেসে যায়, তেমন ভাবে রক্ত দিয়ে রক্তাক্ত হয়ে গেছে। মা এমন দুঃখের সময়, কষ্টের সময় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মনের মধ্যে এই ফিলিংস, এই টেন্ডেন্সি জাগ্রত করে দেয়। দেখ কি হয়েছে। মা এত যন্ত্রণার মধ্যে দেখতে চায় কি হয়েছে। সন্তানের মুখের দিকে যখন তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দি যখন সন্তানের মুখের দিকে একবার তাকালো, এই 10টি মাস পেটে রাখার যন্ত্রণা, ডেলিভারির যন্ত্রণা আমি নিমিষেই তার মন থেকে মুছে দেই। আমার বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মায়া করে বানালো, দলা কালোর ব্যবধান দূর করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী একদিন প্লেটের মধ্যে কিছু খাচ্ছেন, সেখান দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হেঁটে যায়। আল্লাহর নবী ডাকলেন, ইয়া বেলাল তালহিনা ওয়া কুল মাই। হযরতে বেলাল থমকে দাঁড়ালো, হযরতে বেলাল দাঁড়ায় গেল। আল্লাহর নবী বললেন, ইয়া বেলাল তালহিনা ওয়া কুল মাই, ও বেলাল কোথায় যাও? আমি নবীর কাছে বসো, কিছু খাও, আমার সাথে খাও। হযরতে বেলাল কান্না শুরু করে দিল। আল্লাহর নবী বলেন, ওরে বেলাল, কেন তুমি কাঁদো? আমি নবী মুহাম্মদ কি তোমাকে কখনো গালি দিয়েছে কিনা, ধমক দিয়েছে কিনা, মারধর করেছে কিনা? আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখনো গালি দেন নাই, মারেন নাই। আল্লাহর নবী বলেন, ও বেলাল, তাহলে কাঁদো কেন? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন উমাইয়ার গোলাম ছিলাম, প্রচন্ড রোদের মধ্য দিয়া যখন আরবের মরুভূমির ভিতর দিয়া চলতাম, আমার পায়ে জুতা দিত না। আমার মুনিব বলতো, মুনিবের পায়ে জুতা, চাকরের পায়ে যদি জুতা থাকে তাহলে মুনিব আর চাকর এক হয়ে যাবে। আমার পা ফেটে ফেটে রক্ত প্রবাহিত হতো। আমি তখন বুঝে নিয়েছিলাম, মুনিফেরাই বুঝি মানুষ, গরিবেরা বুঝি মানুষ হয় না। ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড শীতের মধ্যে আমার মুনিব আমারে কম্বল দিত না, কাঁথা দিত না, আমাকে চাদর দিত না। আমার মুনিব বলতো, মুনিফের গায়ে চাদর কম্বল, যদি চাকরের গায়ে চাদর কম্বল থাকে তাহলে মুনিব আর চাকর এক হয়ে যাবে। হুজুর, আমি শীতের মধ্যে থরথর করে কেঁপেছি আর ভেবেছি মুনিফেরাই বুঝি মানুষ, গোলামেরা বুঝি মানুষ না। হুজুর, আজকে যেহেতু বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসঙ্গে খানা খেতে বলেছেন, তখন আমার মনে হলো আমি বেলাল গোলাম হলেও আমি ওই একজন মানুষ। হযরতে আনাস বলেন, আমি 10টি বছর আল্লাহর নবীর খাদেম ছিলাম। ছোট্ট মানুষ 8 বছর বয়সে আল্লাহর নবীর খাদেম হিসাবে নিযুক্ত হলেন। এই ছোট্ট মানুষকে গরম পানি চাইলে ঠান্ডা পানি দিবে, বিছানা বিছাইতে বললে তুলে ফেলবে, এটা স্বাভাবিক কথা, বলেন ঠিক কিনা? 10টা বছর আল্লাহর নবীর খাদেম হিসাবে ছিলেন। হযরতে আনাস বলেন, 10টি বছর আল্লাহর নবীর খাদেম হিসাবে ছিলাম। আল্লাহর নবী কোনদিন ধমকের সুরে আমার কথা বলেন নাই। সুবহানাল্লাহ করবেন না? অথচ আমরা যারা একটু কামলা টামলা নেই, কৃষাণ নেই, তাড়াতাড়ি এটা শেষ করে লাগবে, ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন, তুমি নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তাই পছন্দ করো। আমার বন্ধুগণ, এমন কোন দিক নাই যেই দিকের কথা রাসূল বলে যান নাই। মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু বলে গিয়েছেন আমার নবী। কথা বলেন ঠিক কিনা? সবকিছু কে বলছেন? আমার নবী। আপনি দিন মজুর থেকে শুরু করে পার্লামেন্ট পরিচালনা করা পর্যন্ত
কোন দিকে যাবেন, সব দিকেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, হক পথে থাকলে আপনার আমার একটু কষ্ট হবে, এটা স্বাভাবিক। হক পথে থাকলে একটু কষ্ট হবে, এটা স্বাভাবিক। এই গত কয়েকদিন আগে একজন ভিখারির সাথে আলোচনা করলাম। মানে আমার এক বন্ধু ফ্যাক্সিলেটের দোকান, সেখানে আমি বসছি। তো ওই লোকটি এসে 7,100 টাকা ক্যাশ আউট করবে, মানে করবে, সেন্ড মানি করবে। তো বাড়িতে কথা বলতেছে নগদে দাও, এমনি সামনে দিচ্ছে। আমি বললাম কি যে তাহলে এটা কয়দিন হলো আসছে না, মানে আমি বুঝছি কি যে ওই পার থেকে আসছে, তাহলে কিষান হয়তো মানে চলার কাজ করার জন্য আসছে। তা আমার বন্ধু বলতেছে না, এ টাকা ঘন ঘন পাঠায়, তবে এ কামলা দেওয়ার জন্য আসে নাই। কি জন্য আসছে? কয় সলদার, মানে সল করে, ভিক্ষা করে। তো বললাম কি যে এই 7,000 টাকা আপনার কয় দিনের কামাই? কয় 5-7 দিনের। কয় দিনের? 5-7 দিনের। তো আমি তো আমি বললাম কি যে 5-7 দিনে কামাই, তাহলে তো দিনে 1,000 টাকা। সরকারি চাকরি তো আপনার সাথে পারবে না। তো কইতেছে কি যে আমার সাথে আরেকজন আছে, এর আরো 2,000, 1,500, 2,000, 2,500 পর্যন্ত কামাই হয়। ওরা ফোন দেই, ওর সাথে আমি পারি না, তবে 1,500 ফালান যায়। ও কি বলতেছে? 1,500 ফালান যায়। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। বললাম কি যে কয় কি ভিখারি কত কামাই করে? 1,500। তো বললাম কি যে সরকারি চাকরি আপনার কাছে বেল নাই। আমি বললাম কি যে আপনার তো ভালো ব্যবসা। ও আমাদের বলতেছে কি যে হুজুর ব্যবসা ভালো, কিন্তু এটা ছোট ব্যবসা হুজুর, কামাই ভালো। কি করলো? বাস্তব কথা বলছি, আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি না। আমি আপনাদের হাসি দেওয়ার জন্য বলতেছি না, আমি হাসি দেওয়ার জন্য বলতেছি না। অথচ আল্লাহর নবী বলছেন এই পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত জায়েজের নাম হলো ভিক্ষা করা। অথচ সে তাকে পেশা হিসেবে গ্রহণ করছে। কথা বলে ঠিক কিনা? আর পৃথিবীর সবচেয়ে সম্মানের পেশা হলো শিক্ষকের পেশা। বাপেরও স্যার, দাদারও স্যার, ভাইয়েরও স্যার, ছাত্রেরও স্যার, ঠিক কিনা? সবারই স্যার। শিক্ষকের পেশা হলো মহান। আল্লাহ নবী বলছেন বইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য শিক্ষকের মর্যাদা আল্লাহ তাআলা যেন আমাদেরকে দেওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, এই জন্য আমরা কেন কথাগুলো বললাম? হক পথে যদি আপনি থাকেন তাহলে আপনার কষ্ট একটু হবে। তবে এর ফাঁকে একটা কথা বলি, যারা হুজুরের মানে ছেলে পেলেকে হুজুর বানাবেন, ছেলেদেরকে যারা হুজুর বানাবেন, বিশেষ করে ছেলে সন্তানকে মাদ্রাসায়, যারা ছেলে সন্তানকে মাদ্রাসায় দিবেন, অবশ্যই সুন্দর ছেলেকে মাদ্রাসায় দিবেন। কাকে দিবেন? যেই ছেলেটা সুন্দর দেখা যায় ওরে মাদ্রাসায় দিবেন। কারণ হুজুর মানুষ একটু সুন্দর না হলে ভালো দেখা যায় না, ঠিক না? হুজুর মানুষ একটু সুন্দর না হলে ভালো দেখা যায় না। আমরা করি কি যে ছেলেটা একেবারে মানে ব্রেইন একবারে ড্যামেজ, ভালো করে হাঁটতে পারে না, পাক পারে, যে ছেলেটা কথা শোনে না, উগ্র, ওই ছেলেটা দেয় মাদ্রাসায়, ঠিক কিনা? মাদ্রাসা ও ভালো হবে কেমন করে? আপনি সুন্দর ছেলেরে, ব্রেইন ভালোওয়ালা ছেলেরে দেন, দেখবেন সে বুলেট হয়ে বের হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি হয়ে বের হবে। কথা বলেন ঠিক কিনা? মিজানুর রহমান আজারি হয়ে বের হবে, আব্দুল্লাহ আলামিন হয়ে বের হবে, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হয়ে বের হবে, যাদের কথায় দেশ এবং জাতির উন্নয়ন হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং এইটা করা যাবে। এই বিষয়টা আমাদের একটু সেন্সিটিভ থাকতে হবে যে আমরা তো এমন ছেলেরে দেই যারে যে কথা শোনে না, ও মাদ্রাসার হুজুরের কথা শোনে না, ঠিক না? আবার আমি আবার বেশি সুন্দর না, এটা আবার বলবেন নাকি যে হুজুর মানে আমার থেকে একটু যাদের ভালো চেহারা তাদের দিবেন। হুজুর মানুষের সুন্দর চেহারা যদি না হয় তাহলে কেমন যেন মনে হয়। একটু ভালো চেহারাওয়ালা লোকদেরকে হুজুর বানানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তাদের সম্মান তো এমনি বৃদ্ধি করে দিয়েছেন, আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহর নবী বলেন আমি যখন চতুর্থ আসমানে চলে গেলাম তখন আমার ভাই
হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমার মনে হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য বুঝি আমার ভাই ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। কিন্তু আশ্চর্য হবেন একটা বিষয় জেনে, হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে একজন মানুষও কালেমা পড়ে মুসলমান হন নাই, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যে একবার মায়ার নজরে তাকিয়েছেন, সে কালেমা না পড়ে থাকতে পারেন নাই। মাইশা বলেন, মিশরের যে নারীগুলো ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফল কাটতে গিয়া হাতের আঙ্গুল কেটে ফেললো, ওই নারীগুলো যদি থাকতো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখতো, তাহলে ফল কাটতে গিয়া হাতের আঙ্গুল নয়, তারা কলিজা কেটে ফেলতো, বুঝতো না। হজের মৌসুম শুরু হয়ে গেছে। আবু জেহেল তাবুতে গিয়ে বলছেন, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, সে পাগল, নাউজুবিল্লাহ বলেন, তার কাছে কেউ যাবেন না, সে যা বলে তার কথা শুনবেন না। কিন্তু আমরা মানবিক কারণে যে জিনিসটা না করা হয় সেই জিনিসটাই আমরা করি, কথা বলেন ঠিক কিনা? সবাই চিন্তা করলাম এই আবু জেহেল কার কথা বলে, একটু দেখে আসতে হয়। প্রত্যেক তাবু থেকে লোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে লাগলো। যারা একবার আল্লাহর নবীর কাছে যায় আর বলে, আহারে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কিভাবে পাগল হয়, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো পাগল হতে পারে না। যে মানুষটা একবার যায় সাথে সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যে জন ধারা তাকেই ধরো, যে জন ধারা তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমারি খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে, তোমারি খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় নদীর ধারা সারা জাহান তোমার গড়া, তোমার দয়ায় নদীর ধারা
সারা জাহান তোমার গড়া, তোমার হাতে আমার জীবন, তোমার হাতে আমার জীবন, কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর শুকরিয়া আদায় করার মধ্যে যে তৃপ্তি, এমন তৃপ্তি আর কোথায় থাকতে পারে বলে? আছে কোথাও? আর কোথাও নাই। এই যে একটা লাইট আমরা ব্যবহার করছি, আল্লাহর আমরা কয়টা শুকরিয়া আদায় করবো বলেন? এই যে লাইট ব্যবহার করছি, সাউন্ড সিস্টেম ব্যবহার করছি, এই লাইট ব্যবহার করার কারণে একটা নির্দিষ্ট ইউনিট উঠতেছে না বলেন তো? ওই নির্দিষ্ট ইউনিট মোতাবেক নির্দিষ্ট কিছু টাকা জমা দিতে হবে, ঠিক কিনা? কি জন্য? একটু আলো পাওয়ার জন্য, একটু লাইট পাওয়ার জন্য, একটু নিজেকে স্বচ্ছন্দ বোধ করার জন্য। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে লাইটটা চালু করে রাখেন, কোনোদিনই তো আল্লাহ বলল না বান্দারে আমারে 10টা টাকা দে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কি চাইছে? আমার বন্ধুগণ, একজন বৃদ্ধ ব্যক্তি অসুস্থতার কারণে, শ্বাস প্রশ্বাস সমস্যার কারণে ধনাঢ্য সেই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলো, আইসিইউতে ভর্তি করানো হলো। 3টা দিন সে হাসপাতালের বেডে থাকলো, আইসিইউ রুমে থাকলো, আইসিইউ গ্রহণ করলো, অক্সিজেন গ্রহণ করলো, আইসিইউ রুমে থেকে অক্সিজেন গ্রহণ করলো। ওই বৃদ্ধ ব্যক্তিটা যখন হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হলো, রিলিজ দেওয়ার পরে হাসপাতাল থেকে বের হয়ে এসে হাসপাতালের বাউন্ডারিতে মধ্যেই, হাসপাতাল থেকে বের হয়েই বাউন্ডারিতে, হাসপাতাল থেকে বের হয়েই তিনি কান্না শুরু করলেন। সন্তানেরা জিজ্ঞেস করলো, আব্বা আপনার কি আবার সমস্যা হয়েছে কিনা, কাঁদেন কেন? স্ত্রী বলছেন, স্বামী গো, আপনার যদি সমস্যা হয় তাহলে আবার আইসিইউতে ভর্তি করায় দেই। এই 70 বছরের বৃদ্ধ ব্যক্তি কোনো কথা বলেন না, শুধু ডুকরে ডুকরে কাঁদেন। সন্তানেরা বলেন, আব্বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সম্পদ দিয়েছে, আপনি 3 দিন নয় 3 মাস যদি আইসিইউতে থাকতে হয় তারপরে অর্থের কোনো সমস্যা নাই। আব্বা বলেন, কি হয়েছে আপনার? বৃদ্ধ এবার বলেন, বাবারে শোনো, মাত্র 3টা দিন আইসিইউতে ভর্তি ছিলাম। এই 3টা দিনের কারণে, অক্সিজেন গ্রহণ করার কারণে কতগুলো টাকা হাসপাতালের মালিককে গোনা লাগলো। আমার হাসপাতাল থেকে বের হওয়ার পরেই মনে পড়ে গেল ওই আল্লাহর কথা, যে আল্লাহ তাআলা 70টি বছর আমারে অক্সিজেন দিয়ে বেঁচে রেখেছেন, একদিনও একটা টাকা চান নাই। কথা বলেন ঠিক কিনা? চাইছে? যদি আল্লাহ হিসাব নেন, আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে দুনিয়াতে অনুপরিমাণ ভালো কাজ করবে এর জাযাও সে পাবে, কেউ অনুপরিমাণ খারাপ কাজ করলে এর জাযাও সে পাবে। সুতরাং আমরা যে এই অক্সিজেন পাওয়ার পরেও নাফরমানি করছি, এই আলো পাওয়ার পরেও নাফরমানি করছি, আল্লাহ যদি আমাদের পাকড়াও করেন, আল্লাহ যদি আমাদের ধরেন, সেই দিন কোনো উপায় থাকবে না বান্দা। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার অহংকারী করো, তুমি ক্ষমতার অহংকারী করে প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করো, আল্লাহ সেদিন তোমারে ধরবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে এমপির জন্য ভোট কারচুপি করো, যে এমপিকে নির্বাচিত করার জন্য রাত্রে ব্যালট বাক্স ভর্তি করবা,
তুমি মারা গেলে ওই এমপি আসবে শুধু খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? যে ভাইয়ের সাথে তুমি খারাপ ব্যবহার করলে, যে এমপিকে পাশ করানোর জন্য তোমার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করলে, তুমি ইন্তেকাল করার পরে সেই প্রতিবেশী তোমার জন্য কবর খনন করার জন্য যাবে, আর এমপি আসবে শুধু খাওয়ার জন্য, আর এসে বলবে লবণ কম হয়েছে, ঝাল কম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন যেন না হয় কি যে ক্ষমতার কারণে আমার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করছি, আর আমি ইন্তেকালের পরে আমার প্রতিবেশী যেন না বলে ও মরছে, ভালো হয়েছে, ওর জানা যায় যেমন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এটা করা যাবে না। ক্ষমতার মালিককে আল্লাহ কিছুদিনের জন্য আল্লাহ তাআলা ক্ষমতা দেন মানুষকে, কিছুদিনের জন্য দেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই রাজত্ব তো কেবল আল্লাহর। রাজত্ব কার? আল্লাহ রাজত্ব। এটা এ জমিন আল্লাহর, আসমান আল্লাহর। আল্লাহ আমাকে শুধু সার্ভেন্ট করে পাঠিয়েছেন, চাকর হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রতিনিধি করে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক ঠিক কিনা? আমার বন্ধুগণ, চাকর হয়ে মুনিবের সাথে গাদ্দারি আল্লাহ সেদিন ধরে ফেলবেন। ধরবেন না? আল্লাহ ধরে ফেলবেন ভাই।